আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, যে বা যারা আমাকে যেখান থেকে দেখছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আলোচনা শুরু করছি। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো প্রশ্ন উত্তর পর্ব। আমাদের কাছে কটিয়াদি থেকে একটি কিশোরগঞ্জ জেলা কটিয়াদি থানা একটি প্রশ্ন এসেছেন যে গুড়ার গোশত খাওয়া যাবে কি না। তারা ওদের এলাকাতে গুড়ার গোশত জবাই করে বর্ণ করছে এবং বিক্রি করছে। মুসলমানরা তারা এই গুড়ার গোশত কিনে নিয়ে খাচ্ছে। ওখান থেকে প্রশ্ন এসেছেন। সম্মানিত দর্শক, গুড়ার গোশত খাওয়া মৌলিকভাবে জায়েজ, তবে জিহাদের মাধ্যম হওয়ার জন্য গুড়ার গোশত খাওয়াকে ফুকায়ে কেরামরা মাকরুহে তাহরিমি বলেছেন। যেহেতু বর্তমান জমানায়ও গুড়া দিয়ে যুদ্ধ করার জন্য অনেক প্রয়োজন পড়ে, যেমন সীমান্ত দুর্গম এলাকাতে পাড়ি দিতে হলে গুড়ার প্রয়োজন হয়, তাই গুড়ার গোশত বর্তমানেও খাওয়া মাকরুহে তাহরিমি হবে। তবে কেউ যদি গুড়ার গোশত খায় তাহলে সেটাকে আপনি হারাম বলতে পারবেন না। তার পক্ষে অনেক রেফারেন্স রয়েছে। আমি শুধু আপনাদের সামনে যে আল ফতোয়া হিন্দিয়ার এই 5 নম্বর খণ্ড 290 নম্বর পৃষ্ঠার মূল টেক্সটটি আমি উল্লেখ করছি। আপনি ফতোয়া কাজী খান রয়েছে, ফতোয়া সিরাজিয়া রয়েছে, তাছাড়া আরও অনেক কিতাব রয়েছে, ওই সমস্ত কিতাব আছে। আমি আপনাদের সামনে শুধু ফতোয়া হিন্দিয়ার মূল টেক্সটে উল্লেখ করছি যে ইয়াকরাউল আহমুল খয়লি ফি কওলি আবি হানিফাতা রাহিমাহুল্লাহ তাআলা খিলাফান লি সাহিবাইহি ওয়াখতালাফাল মাশায়েখ ফি তাফসিরিল কারাহা ওয়াস সহিহু আন্নাহু আরাদা বিহাত তাহরিম ওয়ালাবনুহু কালাহমিহি কাযা ফি ফাতওয়া কাজী খান ওয়া ক্বালা শাইখ আল ইমাম আস-সারাখসি রাহিমাহুল্লাহ মা ক্বালাহু আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আহওয়াত ওয়া মা ক্বালা আওসাউ। অর্থাৎ ইমাম সারাখসি রাহিমাহুল্লাহ বলতেছেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে গুড়ার গোশত খাওয়ার ব্যাপারে যে হারাম বলেছেন ওইটা আহওয়াত, অর্থাৎ সতর্কতাবশত উনি নিষেধ করেছেন। আর সাহাবানরা যে বলেছেন যে এটা জায়েজ, ওইটা এই আওসা, অর্থাৎ সুযোগ রয়েছে। অতএব গুড়ার গোশত মৌলিকভাবে জায়েজ, তবে জিহাদের মাধ্যম আল্লাহ হওয়ার জন্য এই গুড়ার গোশত খাওয়া মাকরুহে তাহরিমি। তবে কেউ যদি গোশত খায় তাহলে সেটাকে আপনি হারাম বলতে পারবেন না। ফতোয়া হিন্দিয়া 5 নম্বর খণ্ড 290 নম্বর পৃষ্ঠা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক মাসলা জেনে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।